যুদ্ধে আধুনিক অস্ত্রের পাশাপাশি জিন ও কালো জাদু ব্যবহার করেছে ইসরায়েল। The Israeli Prime Minister Benjamin Netanyahu regularly meets with tantric practitioners. অস্ত্র হিসেবে কালো জাদু ব্যবহারের কথা কি কখনো শুনেছেন? সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছে ইরান। 12 দিনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে অস্ত্র হিসেবে কালো জাদু প্রয়োগ করেছিল ইসরায়েল। কালো জাদু এটা নতুন কিছু নয়। মুসা ও ফেরাউনের আমল থেকে শুরু হয়েছে সে কালো জাদু, কিন্তু এখনও থামেনি। পবিত্র কোরআনে অসংখ্যবার আলোচিত হয়েছে মুসা ও ফেরাউনের কথা, এবং জাদু শব্দটির ব্যবহার হয়েছে 60টিরও বেশি আয়াতে। ফেরাউনের জাদুকররা ছিল কালো জাদুর চূড়ান্ত ব্যবহারকারী। হারুত ও মারুতের সময় থেকে হলেও মুসা আলাইহিসসালাম এর সময় এটি স্পষ্টভাবে সমাজ ও রাষ্ট্রীয় রাজনীতিতে ব্যবহৃত হতে দেখা যায়।